গুড মর্নিং টু অল। ঘুম থেকে উঠেই জানালা খুলে দেখছি বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। উঠেই চুলের বেনিটা খুলে নিলাম, আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। যতই বলো বর্ষাকালে একটু বৃষ্টি না হলে কিন্তু ঠিক ভালো লাগে না, তাই এরপরে ঘর বিছানা সবকিছু পরিষ্কার করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। চলে যাবো এখন রান্নাঘরে। গিয়ে দেখি রান্নাঘরে সবাই গল্প করছে, মানে সবাই বলতে আমার শাশুড়ি মা আর আমার বর। আজকে যেহেতু ওয়েদার ভালো, আমার শ্বশুর মশাই মনে হয় একটু বেশি ঘুমোচ্ছে। আর কিছুদিন হলো আমার বর আমার অনেক আগেই ঘুম থেকে উঠে পড়ে। আর সকাল সকাল ও রান্নাঘরে গিয়েছে, তার কারণ ও একটা জিনিস খাবে, সেটাও নিজেকেই রেডি করতে হবে। এর জন্য কিন্তু সকাল সকাল রান্নাঘরে চলে গিয়েছে। বাড়িতে আজকে রান্না হবে কলার মোচা। সকাল সকাল আমার শাশুড়ি মা সেটাই বাচ্ছিল। আর ওইদিকে আমার বর কলার থোড়ের যে জুসটা হয় সেটা খাবে। তো থোড়টা তো নিজেই কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছে, এখন নিজে জুস বানাবে। আর এই দেখো ওনার মিক্সিতে জুস করা স্টাইল। ইউটিউবে দেখেছে এটা খেলে নাকি গ্যাস অ্যাসিডিটি কমে, সপ্তাহে একদিন খাওয়া নাকি খুবই ভালো, তাই ও খাচ্ছে। আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে, বেশ ভালোও লাগছে, কিন্তু বেশি বৃষ্টি আবার ভালো লাগে না। আর এই দেখো বলতে না বলতেই ও জুস কিন্তু রেডি। এখন এটাকে সুন্দর করে ছেঁকে নিলে যে জুসটা বেরোবে ওটাই ও খাবে। আমার শাশুড়ি মায়ের মোচা ছোলা অলরেডি কমপ্লিট, তবুও আমি একটু হেল্প করার জন্য বসে পড়লাম। শেষের দিকের গুলো না ছোট ছোট হয়, ওর জন্য বাঁচতে খুব অসুবিধা হয়, তাই ভাবলাম চলো আমিই বেছে দিই। যে কোনো কাজ মিলেমিশে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমরা সকলেই মিলেমিশে কাজ করার চেষ্টা করি। আর এই দেখো আমার বড় আমার খাওয়া রেডি করছে। আমি সকালবেলা চিড়ে কলা দুধ এইসবই খাবো, তো এই দেখো ও সুন্দর করে চিড়েটা ধুয়ে মেখেও দিচ্ছে। নিজে মেখে খেতে একদমই ভালো লাগে না, কেউ মেখে দিলে খুব ভালো হয় আর কি। দিকে ও সকালবেলা আমদুধ মুড়ি কলা এসব খাবে, তাই মা ওকে মুড়ি দিয়ে দিল। দুপুরবেলা কিন্তু আমার শাশুড়িমায়ের রান্না কমপ্লিট, কিন্তু যখন খেতে বসবো তখন একটু গরম গরম বড়া ভাজছিল, যদিও আমি আজকে বড়া খাবো না। রান্না হয়েছিল মোচার ঘন্ট, ঢেকিয়া শাক ভাজা, কচুর শাক, আর ছিল অরহরের ডাল। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার শাশুড়িমার বানানো একটু তেঁতুলের আচার খাচ্ছিলাম। বিকেলবেলা খেলাম একটা আনার, যেটা আমার বর সুন্দর করে কেটে দিয়েছে। এরপরে সন্ধ্যেবেলা আমার বুনু এসেছে। বুনু কোথাও একটা গিয়েছিল, সেখান থেকে ডিরেক্ট আমাদের বাড়ি চলে এসেছে। তারপরে এই যে বাপি এসেছিল, আর বাপি দেখো কত কিছু খাওয়ারও নিয়ে এসেছে। যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, নিরামিষ জিনিসই আনতে হবে। বাপিকে আমি বলেছিলাম সিঙ্গারা আর জিলেপি আনতে, খুব খেতে ইচ্ছে করছিল। এদিকে আমার বর বলে দিয়েছিল রসমালাই আনার জন্য। সিঙ্গারা আর জিলেপিটা এক দোকানের হলেও বাপিকে রসমালাইটা আনতে আবার অন্য দোকানে যেতে হয়েছিল। যতই হোক জামাই বলে কথা, জামাই খেতে ভালোবাসে, আনতে তো হবেই। তারপর কিন্তু সন্ধ্যেবেলা জমিয়ে চা সিঙ্গারা আর জিলেপি খাওয়া হলো। রাতে অনেকবার বাপিকে বললাম ভাত খাওয়ার জন্য, খেলো না। তারপরে রাতে আমি একটু ভেজ ম্যাগি করেছি। ভেজ মানে কিন্তু একেবারেই ভেজ, মশলাটাও ইউজ করিনি। যাই হোক রাতে অনেকক্ষণ থাকার পরে বাপি আর বুনু একসাথে চলে গিয়েছিল। ব্লগটা কেমন লাগলো জানি।